আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস শুধু কয়েকটি তারিখের গল্প নয়, এটি লাখো মানুষের ত্যাগ, রক্ত আর আত্মদানের এক অমর ইতিহাস। আর সেই ইতিহাসের সবচেয়ে গৌরবময় প্রতীকগুলোর একটি হল সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ঢাকার অদূরে সাভারের নবীনগরে দাঁড়িয়ে থাকা এই স্মৃতিসৌধ আমাদের মনে করিয়ে দেয় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কথা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। সেই স্বাধীনতার জন্য অসংখ্য মানুষ জীবন উৎসর্গ করেছিলেন। জাতীয় স্মৃতিসৌধ সেই সব শহীদ মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষের প্রতি জাতির শ্রদ্ধার প্রতীক। এর মূল নকশা করেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন। স্মৃতিসৌধের ৭টি ত্রিভুজাকার স্তম্ভ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ঐতিহাসিক পর্যায়ের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে, যা সর্বোচ্চ শিখর আমাদের চূড়ান্ত বিজয়ের কথা স্মরণ করিয়ে দেয়। স্মৃতিসৌধের সামনে দাঁড়ালে মনে হয় এই মাটি শুধু মাটি নয়, এখানে মিশে আছে শহীদের রক্ত। এর প্রতিটি স্থাপত্য যেন নীরবে বলে যায়, স্বাধীনতা কখনো বিনামূল্যে পাওয়া যায়নি। আজ জাতীয় স্মৃতিসৌধ শুধু একটি স্থাপনা নয়, এটি বাঙালির সাহস, আত্মত্যাগ, স্বাধীনতা ও জাতীয় গৌরবের এক অমর প্রতীক। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সাভারের এই স্মৃতিসৌধ আমাদের মনে করিয়ে দেবে, একটি স্বাধীন দেশের জন্মের পেছনে রয়েছে লাখো মানুষের ত্যাগের ইতিহাস। শ্রদ্ধা সকল শহীদের প্রতি। জয় বাংলা, জয় বাংলাদেশ।